وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه الحمد لله সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের কাছে যে মহান রব্বুল আলামিন ইশারের নামাজের পরে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল কারীমের কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুসলমান সর্বক্ষেত্রে প্রশংসা করবে কার? আল্লাহ বলেন, কোন মুসলমান যদি জীবনে একবার হলেও আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ বলে খুশি করতে পারে, রব্বুল আলামিন বলেন ওই একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা যদি আমি আল্লাহ খুশি হয়ে যাই, এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ জান্নাত তার নামে দলিল হয়ে যায়। এই জন্য আপনাদের জানা আছে মা মারিয়ামের কথা, যেই মারিয়ামের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। মারিয়ামকে যখন স্বামী ছাড়া আল্লাহ বাচ্চা দিতে চাইলেন, জিবরাইল যখন তার সামনে উপস্থিত হলো যে মারিয়াম, তোমাকে আল্লাহ তাআলা স্বামী ছাড়া বাচ্চা দিতে চায়, আল্লাহকে খুশি করার জন্য তুমি বাচ্চা নিতে পারবা কিনা? তোমার উপরে অনেক মায়ের আসবে, বাবা আসবে, বেঈমানরা তোমাকে মারতে মারতে তাড়ায় দিবে, তারপরে আল্লাহকে খুশি করার জন্য তুমি আল্লাহর কুদরত স্বামী ছাড়া বাচ্চা আল্লাহ তোমাকে দিতে চায়, তুমি নিতে পারবা কিনা? মারিয়াম একটা ডাক দিয়া বলে, জিবরাইল, যদি আমার আল্লাহ আমার বাচ্চা দিয়ে খুশি থাকে তাহলে একটা কথা শুনিয়ে নাও। জিবরাইল, আল্লাহ যদি আমার মাধ্যমে কুদরত জাহির করতে চায় তাইলে শুনিয়ে নাও জিবরাইল, আল্লাহ আমার কষ্টের মাধ্যমে আমার উপহার স্বরূপ দিবে। মারিয়াম, একটা জিনিস তোমার দিবে যেটা কোনো মানুষকে দেয় নাই। এমন একটা জিনিস আল্লাহ তোমার দিবে যেটা কোনো মহিলা কাজ পর্যন্ত দেয় নাই। মারিয়াম বলে, কি দিবে? মারিয়াম রে, পৃথিবীর মধ্যে তোমারে আমার আল্লাহ স্বামী ইউজ করাবে না, কিন্তু এমন একটা স্বামী আমার আল্লাহ তোমার দিবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমাকে বিবাহ দিবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 4টা মহিলার সাথে আল্লাহ বিবাহ দিবে, তার মধ্যে মারিয়াম 1 নম্বর। আল্লাহু আকবার। মারিয়াম বলতেছে, আল্লাহ আমার নবী মুহাম্মদকে স্বামী বানাবে। কয় হ্যাঁ, তাহলে আল্লাহর কুদরত আমি আমার কাছে নিতে রাজি আছি। মারিয়াম আবার ডাকতে বলে, যদি আমার উপরে ইস্তিগফার আসে, আমি আবার আল্লাহর কুদরত আমার পেটে বাচ্চা নিতে চাই। বাজান রে, জিবরাইল বলে, মারিয়াম হা করো। জিবরাইল ফু দিয়ে দিলেন, মাত্র 5 মিনিটের মধ্যে বাচ্চা চলে আসলো। মারিয়াম এবার মনে মনে ভাবতেছে, বাচ্চা তো আমি নিলাম, কিন্তু এটা এমন একটা জামানা পৃথিবীর মধ্যে সবচেয়ে বদমাশ গোলা জেরুজালেমের মধ্যে যদি শোনে আমি মারিয়ামের পেটে বাচ্চা, বদমাশ গুলা আমাকে মারতে মারতে তাড়া দিবে। ও কলিজার বাইরে রে, 2 নয়নের পানি দিয়ে এখন আল্লাহরে বুঝায় বলবা, একটা মহিলা যদি আল্লাহরে খুশি করার জন্য সমস্ত জুলুম সহ্য করতে পারে, তাহলে তুমি আর আমি তো মুসলমান, নবীর আশিক দাবি করি বাবা। সমস্ত বেঈমানরা এখন পরামর্শে বসে গেল, মারিয়ামের পেটে বাচ্চা কিভাবে আসলো? শয়তান তাদের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করবে। শয়তান তার বেশি নেই। শয়তান বলতেছে, মারিয়ামের পেটে যে বাচ্চা কিন্তু
যা মারিয়ামের খবর নেই বাজানের সব বদমাইশগুলো মারিয়ামের ঘরে গিয়া মহিলাদের মাধ্যমে চেক করায় আসলে দেখে মারিয়ামের পেটে বাচ্চা। মারিয়ামের জামানায় সবচাইতে বড় নবী ছিল বাজান জাকারিয়া পয়গম্বর। জাকারিয়া নবীর ডাক দিয়া বলে, জাকারিয়া তোমার বাইরে পেটের পেটে বাচ্চা, তুমি কি খবর রাখো? জাকারিয়া বলে, আমি তো কিছুই জানি না, বাচ্চা কোথার থেকে আসবে। যেই মারিয়ামের বিবাহ হয় নাই, সেই মারিয়ামের পেটে বাচ্চা কোথা থেকে আসবে? জাকারিয়া নবী মারিয়ামের কাছে গিয়া বলে, মারিয়াম রে, সবাই বলতেছে তোমার পেটে বলে বাচ্চা। মারিয়াম কাঁদতে আর বলে, খালু আসলে আমার পেটে বাচ্চা, কিন্তু কোন মানুষের না, আল্লাহ প্রদত্ত বাচ্চা। এই বাচ্চা তুমি আর কোন মানুষ দেও না, এই বাচ্চা দিছে আমার যারে আমার আল্লাহ জন্মের আগেই নাম দিছে ঈসা ইবনে মারিয়ামা। জাকারিয়া তাদের মিটিং এ গিয়া বলে, আপনারা সত্য বলেছেন, মারিয়ামের পেটে বাচ্চা কিন্তু কোন মানুষের না, লাম ইয়ামসাসনি বাশার, এই বাচ্চা আমার আল্লাহ প্রদত্ত বাচ্চা। সব বদমাশগুলো বলে, তোর আল্লাহ এখন তোর ঘাড়ের উপরে দিবে, আল্লাহ আবার মানুষকে কেমনে স্বামী ছাড়া বাচ্চা দিবে? জাকারিয়া বলে, হুয়া আলাইয়া হাইয়ুন, এটা আমার আল্লাহর উপরে সহজ। ঠিক না বেঠিক? বাজান জাকারিয়া নবী যখন এই কথা বললো, সব বদমাশগুলো বলে, এই কাজটা তোর। নাউজুবিল্লাহ বল, তুই ছাড়া মারিয়ামের ঘরে কেউ যায় না। বাজান জাকারিয়া নবীকে মারতে 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 রক্তাক্ত করে ফেলল। আল্লাহর পয়গম্বর জাকারিয়া তাদের মার সহ্য করতে না পারিয়া দৌড় শুরু করলো। দৌড় মারতে 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 আল্লাহর পয়গম্বর জাকারিয়ার সামনে নবী, পিছনে বেঈমান গুনাহ কোথায় যাবে? ডান দিকে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলেন পাকড়া গাছ, কেউ বলেন গাব গাছ, কেউ বলেন মোটা জাইতুন গাছ। আল্লাহর পয়গম্বর গাছের সামনে গিয়া গাছকে ডাক দিয়া বলে, গাছ আমি এখন কোন দিকে যাব, তুই আমার জায়গা দে। বাজান গাছকে যখন বললো জায়গা দে, গাছ মাঝখান দিয়ে চিড়িয়া জাকারিয়া নবীকে জায়গা করে দিল। আল্লাহর পয়গম্বর গাছের মধ্যে ঢুকছে, আমার আল্লাহ কিন্তু মাইন্ড করে ফেললো, জাকারিয়া তুই আমার কাছে আশ্রয় না চাই গাছের কাছে কেন চাইলি? আমি আল্লাহ মারিয়ামের পেটে বাচ্চা দিলাম, তুই শুনলি? এরপর সেই মেয়েটার মা নাই, বাবা নাই, ওই মেয়েদের রেখে তুই গাছের কাছে কেন আশ্রয় চাইলি? আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ বান্দার ডাক শোনার জন্য 24 ঘন্টা রেডি। ঠিক না বেঠি? কি আমার কাছে আশ্রয় না চাই গাছের কাছে কেন চাইলি? আমি দেখবো করে গাছে কেমনে বাঁচা। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া নবীকে গাছের মধ্যে দেখলো, আল্লাহ মান করে ফেলছে। বেঈমান গুলা আস্তে আস্তে যখন এই গাছের কাছে আসলো, সব বদমাইশ গুলা বলে, কোথায় গেল? একজন ডাক দিয়া বলে, যে চাদর বের হয়ে রয়েছে জাকারিয়া গাছের মধ্যে। ও বাবা, আমার আল্লাহর খেলা বোঝার কোন সিস্টেম নেই গো বাবা। এখন 2 টুকরা চোখের পানি রেডি করবো আল্লাহর জন্য, গুনাহ মাফের জন্য। জাকারিয়া নবী যখন দেখলো চাদরটা গাছের মধ্যে দেখা যায়, গাছের অর্ধেক কাঁদিয়া করাতটা গাছের মাঝখান দিয়ে ঢুকায় দিল। করাত দিয়া যখন তারাত তারাত করে গাছটা কাটতেছে বাবা, জাকারিয়া নবী উপরের দিকে তাকায় দেখে আর 1 বিঘা পরে করাতটা মাথার মাঝখান দিয়ে ঢুকবে। জাকারিয়া নবী আবার ডাক দিছে, আল্লাহ আমার বাঁচা। আল্লাহ বলে, জাকারিয়া মুখ তালা না, আর একবার যদি কাজ আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ কিন্তু তোর নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দিয়া তোর কিন্তু বেঈমান বানায় ফেলবো রে জাকারিয়া। হে জাকারিয়া উত্তর দে, তুই যখন গাছের কাছে আশ্রয় চাইলি আমি মালিক তখন কইছিলাম, আর এখন তুই গাছের কাছে আশ্রয় চাস, আর এখন আমি মালিকের কাছে চাস। তোর এখন বুঝে দিব গাছে তোর কেমনে বাঁচায়। বাজান জাকারিয়া নবী কান বের করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে,
আল্লাহ আমার নবুয়তের দপ্তর থেকে নামটা কাইতো না, যদি আমার নবুয়তের দপ্তর নামটা কাটিয়ে দাও গো মালিক, জাহান্নাম ছাড়া আমার কোনো ভয় থাকবে না। জাকারিয়া তাহলে তোর নবুয়তে ঠিক থাকবে, তোর তওবা কবুল হবে একটা শর্তে আমি আল্লাহ তোর তওবা কবুল করবো। পুরা বডিটা এখন তোর করার দিয়ে ছিঁড়ে বলবে, একটু শব্দ করলে কিন্তু তোর নবুয়তের দপ্তর থেকে নাম কেটে যাবে। নজর আমি আপনাদের সংক্ষেপে বলে দেওয়া যায়, সময় নাই। জাকারিয়া নবীর মাথার মাঝখান দিয়ে ফেরাক করে করারটা ঢুকে গেল। জাকারিয়া নবীর চারটা চিরমিরে দাঁড়ায় আছে, পুরা বডিটা দুই টুকরা করে দিল। বাজান একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি কাউরে মানতে ফেলায় বেলায় নবুয়তের খাতার থেকে জাকারিয়া নবীকে মাইরেন বেঈমান করার সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ। আমরা তো আল্লাহর কাছে আল্লাহর সাথে কত গদ্দারি করি, ঠিক না ঠিক? এই জন্য খবরদার এমন কোন কাজ করা যাবে না যে আল্লাহ আমার কাজে মাইন্ড করে ফেলায়। সবকিছু শুরুতে কার নাম নিবেন? এই জন্য হাদিসটা মনে রাখবেন, কোরআনের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, খবরদার জাকারিয়া নবীদেরকে শিক্ষা দেয়া তোমাদেরকে